আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু বাংলা কিওয়ার্ড নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক একটা আলোচনা বা ভাইরাল টপিক বলা যায়। এটা নিয়ে কিন্তু আলোচনা সৃষ্টি হয়েছে, কারণ বাংলাদেশকে বর্তমানে কিন্তু ক্যাশলেস করার জন্য বাংলা কিওয়ার্ডকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে অনেক জায়গাতে বা অনেক প্রতিষ্ঠানে, যেখানে শুধুমাত্র একটা কিওয়ার্ড থাকবে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে একদম সহজে অনলাইনে ঘরে বসে কিভাবে বাংলা কিওয়ার্ড নেওয়া যায়। সো আমি নিজে যেটা পার্সোনালি ইউজ করি ওইটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নেবেন, বা এটার বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে আজকে বলবো। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদিও আমি অ্যাকাউন্ট খুলে ফেলছি আর খুলে দেখাইতে পারবো না, বাট আপনাদেরকে প্রপারলি একটা গাইড দিতে পারবো কিভাবে নেবেন, চার্জ কত পার্সেন্ট অ্যান্ড কত সময় লাগবে অ্যান্ড কী প্রয়োজন হবে নিতে। তো বর্তমানে আমি যেটা বাংলা কিওয়ার্ড ব্যবহার করতেছি, আমার কাছে মনে হয়েছে একদম সহজ, যেটা পাঠাও পের মার্চেন্ট বাংলা কিওয়ার্ড বা মার্চেন্ট যে অ্যাপসটা আছে, এটা আপনারা প্রথমত ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পরে আপনারা ওপেন করবেন। ওপেন করলে দেখবেন এখানে একটা বিজনেস নাম। সো এখানে কিন্তু বিজনেস হইলেও কিন্তু আপনি পার্সোনালি নিতে পারবেন। বিজনেসের জন্য যে আপনার ট্রেড লাইসেন্স লাগবে বা এমন কোনো কিছু লাগবে, এটা লাগবে না। সো আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, ওই পেজের নাম দিতে পারেন, বা ছোটোখাটো যদি ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটের কিন্তু নাম এখানে দিতে পারবেন। তারপর আপনার এনআইডি কার্ডে যেমন নাম আছে এটা কিন্তু ফুল নাম দিতে হবে, একটা ফোন নাম্বার দিতে হবে, অ্যান্ড আপনার কাছে কিন্তু একটা লিঙ্ক চাইবে ওয়েবসাইটের। এইটা কন্টিনিউ করলে, যদিও আমি করে ফেলছি, একটা এনআইডি কার্ড দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা যায়। আমি কিন্তু এখন আর করে দেখাইতে পারবো না। যাই হোক, আপনাদের পেজ ওয়েবসাইট থাকলে ওটার জাস্ট লিঙ্ক দিলে হবে এর নাম, আর ওয়েবসাইট থাকলে তো আরও ভালো। আর ফেসবুক পেজ হইতে পারে, অন্য কোনো কিছু হইতে পারে, যেখানে বিজনেস আর কি ছোটোখাটো, এটা কিন্তু তেমন ভেরিফাই করা হয় না। অ্যান্ড যেটা ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দিয়ে যদি আগে কখনো ওই যে পাঠাও পেজ যেটা আছে ওটাতে যদি অ্যাকাউন্ট খোলেন, এখানে কিন্তু খুলতে পারবেন না। সো আপনারা এইগুলা দিয়ে এখানে কিন্তু একদম সহজে খুলে নিতে পারবেন। যেহেতু আমার আগে থেকে খোলা, সো আমি এটা দেখাইতে পারবো না আপনাকে, এটার জন্য দুঃখিত। কারণ আমার যদি না থাকতো তাইলে কিন্তু আমি খুলে দেখাইতে পারতাম। তো আপনারা যখন খুলে ফেলবেন, তারপর এখান থেকে লগ ইন করবেন। আমি আমার অ্যাকাউন্ট আছে, সো আমি এটা লগ ইন করে নিচ্ছি। তো আপনারা যখন সব ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করে নেবেন, এটা কিন্তু বেশি সময় লাগে না, ইনস্ট্যান্ট হয়ে যায় আপনারা সব ইনফরমেশন ঠিকঠাক দিলে। তো আপনাদের এখানে কিন্তু কোনো ট্রানজ্যাকশন থাকবে না। আমি যদি ট্রানজ্যাকশন করছি, সো এখানে দেখেন সব ইনফরমেশন আছে। তো এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। আপনাদের মার্চেন্ট নাম এন্ড ট্রানজ্যাকশন, এই মাই কিউআর। এখানে সব থেকে মজার বিষয়, এটা আপনার কিউআর। সো এটা আপনি শেয়ার করে যে কোনো জায়গা থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন, অর্থাৎ যে কোনো অ্যাপস থেকে, বিকাশ, রকেট, নগদ, এটা থেকে। আবার এখানে নিচে দেখেন লেখা আছে জেনারেট কিউআর উইথ অ্যামাউন্ট, অর্থাৎ এখানে যদি আমরা অ্যামাউন্ট দিই 50 টাকা, সো যখন কেউ এই কিউআর কোডটা স্ক্যান করবে, স্ক্যান করা মাত্র অ্যামাউন্ট অটোমেটিক সেট হয়ে যাবে। অর্থাৎ তাকে আলাদাভাবে অ্যামাউন্ট দিতে হবে না, যে এত টাকা বা এমন এগুলো কোনো কিছু দিতে হবে না। সো আপনারা ডাইনামিক এখান থেকে দিতে পারেন অ্যামাউন্ট দিয়ে, আবার ডিরেক্টলি কিউআর শেয়ার করতে পারেন, যে কাউকে শেয়ার করে আপনারা পেমেন্ট নিতে পারেন। তো এটার চার্জ বা এটা থেকে টাকাগুলো কোথায় নিয়ে যাবেন, দেখেন এটা কিন্তু চার্জ একটু বেশি অন্য অন্য কিউআরের তুলনায় আমার কাছে মনে হয়েছে। কিন্তু আপনি এটা থেকে যখন ব্যাংকের মধ্যে নিয়ে যাবেন, আমার এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড আছে। সো আপনারা এখানে চাইলে বিকাশ অ্যাড করতে পারবেন অ্যান্ড ব্যাংক অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি এখান থেকে পেমেন্ট রিসিভ করে যে অ্যামাউন্টগুলো পাবেন, ওইটাকে আপনি যে কোনো একটা ব্যাংকে বা বিকাশের মধ্যে নিয়ে যেতে পারবেন। সো এখানে কিন্তু আবার কোনো চার্জ নাই। ওইদিকে ওরা চার্জ আমি বলতেছি কত পার্সেন্ট কেমনি কি, আমি ডিটেইল দেখিয়ে দিব। সো এখান থেকে যদি আপনি ব্যাংকের মধ্যে নেন বা অন্য জায়গাতে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো চার্জ নাই। তো আবার চাইলে এখান থেকে সেন্ড মানি, অর্থাৎ অন্য মার্চেন্ট বা কাস্টমারকে কিন্তু আপনি সেন্ড করতে পারবেন, এটা থেকে এই অপশনও আছে। সো এখন আমরা যদি এটার চার্জের বিষয় বলি, দেখেন আমি এখান থেকে এই যে এটা ধরেন, সো আমি এখান থেকে দেখেন 50 টাকা রিসিভ করছি পেমেন্ট। সো এখানে দেখেন আমি পাইছি কত 49 টাকা, তারপর কত 48 পয়সার মতো, অর্থাৎ আমার কাছ থেকে ফি নেওয়া হয়েছে 55 পয়সা। তো আমরা যদি এটাকে ডিটেল ভাবে দেখি, এই যে এখানে দেখেন আমি কিন্তু ডিটেল বের করছি, মোট পেমেন্ট দেখেন 50 টাকা। সো মূল টাকা যেটা আমি পাইছি এটা তো আপনারা দেখছেন, এখানে 49 টাকা 45 পয়সার মতো, ফি কাটা হয়েছে যেটা 55 পয়সা। অর্থাৎ চার্জের থেকে এখানে দেখেন চার্জ নেওয়া হয়েছে আমার কাছ থেকে 1.11% মতো। সো চার্জ একটু বেশি মনে হচ্ছে, কারণ পুবালি 0.8%, আর অন্যগুলোর ওই রকম। বাট এখানে এই ফিটা একটু বেশি মনে হয়েছে। বা যদি আপনাদের কাছে এই ফি নিয়ে কোনো ইস্যু না হয়, তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। কারণ দেখেন অন্যগুলো কিন্তু ব্যাংকে যাইতে হয়, ব্যাংকে গিয়ে আপনাকে অনেক প্যারা খাইতে হবে, ব্যাংকে অনেক সময় কাগজগুলো সাবমিট করতে হয়, অনেক কাহিনী করতে হয়। এই তুলনায় কিন্তু ঘরে বসে আপনি সহজেই একটা বাংলা কিউআর নিতে পারবেন।
একদম ইনস্ট্যান্টলি, আপনার ছোটোখাটো তেমন ডকুমেন্ট লাগে না, জাস্ট একটা ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ হইলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন, নিয়ে ইউজ করতে পারবেন। তবে এটার হচ্ছে আরেকটা মজার বিষয়, আপনি কিন্তু এটা চাইলে পিসিতে বা হচ্ছে আপনার ডেস্কটপে কিন্তু ইউজ করতে পারবেন। এটা কিন্তু একটা ওয়েব পোর্টাল আছে। তো আপনারা যদি এখানে প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেখেন ওয়েব পোর্টাল নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করে আমরা চলে যাই, যাওয়ার পরে হচ্ছে দেখবেন যে একই ইনফরমেশন দিয়ে আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। সো আমি হচ্ছে লগ ইন করে নিচ্ছি। এই দেখেন লগ ইন করার পরেও কিন্তু এখানে আমাদের সব ডিটেল কিন্তু আরও সুন্দরভাবে সহজে দেখাচ্ছে। সো আপনারা এটা পিসিতে এই অপশনটা বা এই ওয়েবসাইটটা ওপেন করলে কিন্তু অনেক সুন্দরভাবে দেখাবে। সো আপনারা চাইলে কিন্তু ওয়েব পোর্টালটা ইউজ করতে পারেন। সব কিউআরের মধ্যে এই সুযোগটা দেওয়া হয় না। তো এখানে আরেকটা বিষয় যেটা কি, অনেকে ট্রানজ্যাকশন আইডি, এখানে কিন্তু সব থেকে যেটা আমার কাছে খারাপ লাগছে, ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু সেম না। অর্থাৎ একজন ব্যবহারকারী বিকাশ থেকে পেমেন্ট করলো, সে যে ট্রানজ্যাকশন আইডি পাবে এখানে কিন্তু ওই ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু দেখায় না। সো এখানে দেখেন, এখানে এই যে ট্রানজ্যাকশন আইডি যেটা দেখানো হয় এটা কিন্তু যেই ব্যক্তি পেমেন্ট করছে ওনার এখানে কিন্তু ভিন্ন দেখায়। সো ভেরিফিকেশন করতে একটু ঝামেলা হবে, নাম্বারের লাস্ট ডিজিট দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে, এটাই হচ্ছে মূলত সমস্যা। তাছাড়া এটা সবগুলাতে আমি খেয়াল করে দেখলাম, যতগুলা বাংলা কিউআর এর মাধ্যমে পেমেন্ট নেওয়া হয় সবগুলাতে কিন্তু আলাদা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়, প্রবালিতেও আলাদা। তো এটা যদি সেম হইতো, অর্থাৎ ব্যবহারকারী পেমেন্ট করছে ওই ট্রানজ্যাকশন আইডি প্লাস আমাদের এখানে ট্রানজ্যাকশন আইডি, সেক্ষেত্রে কিন্তু এটাকে অটোমেটিক ভেরিফিকেশন বা কোনো কাজে ইউজ করা যাইতো। যেহেতু ট্রানজ্যাকশন আইডিটা আলাদা, এটা কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন করা যাচ্ছে না। তো আপনারা এটা চাইলে কিন্তু ম্যানুয়াল ভেরিফিকেশনের মাধ্যমে ইউজ করতে পারেন। সো এটা আপনারা নিতে পারেন। আরও টালিপে বা অন্যগুলো আছে, আপনারা এটা ট্রাই করতে পারেন। আমার কাছে যদিও এটা অনেক ভালো লাগছে, ডাইনামিক দিয়ে বা সব মিলিয়ে একদম সহজ, অ্যান্ড ইউআইটা অনেক ক্লিন, আপনারা নিতে পারেন। আর যারা হচ্ছে আমার চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ রেগুলারলি হচ্ছে আমি এইসব টপিক নিয়ে ভিডিও বানাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।